আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ইউরোপ অনেকের স্বপ্ন। আমরা অনেকে চিন্তা করি যে আমরা ইউরোপ আসবো। তো ইউরোপ আসার আগে কোন কাজগুলো আপনাদের শিখে আসা উচিত? সম্পূর্ণ ডিটেইলস জানাবো এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো। যারা চিন্তা করেন যে ভাই আমি ইউরোপ যেতে চাই, আমি ইউরোপ যাওয়ার আগে কি কাজ শিখে যাওয়া আমার উচিত বা কোন কাজ শিখলাম তাড়াতাড়ি কাজ পাবো বা সেলারি ভালো হবে সম্পূর্ণ জানাবো এই ভিডিওতে। তো যারা এই ভিডিওটা Location americano. দেখতেছেন অবভিয়াসলি ভিডিওতে লাইক এবং কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে ডিটেইল জানানোর চেষ্টা করব সকল কিছু। তো ফার্স্ট আপনারা যারা চিন্তা করেন যে আমি ইউরোপে কোন কাজটা শিখে যাওয়া উচিত, তো তাদেরকে আমি বলি অনেকে অনেক কাজে Eh, প্রেফারেন্স করে যে এই কাজ শিখে আসলে এত স্যালারি হবে, এই কাজ শিখে ভাই স্যালারিটা বড় কথা না। আপনি আইলে কোন কাজটা তাড়াতাড়ি পাইবেন আপনার সেই কাজটা শিখে আসা উচিত। আপনি যদি চিন্তা করেন যে না আমি একটা কাজ শিখে গেলাম ওই কাজ আমি ইউরোপে যেয়ে আমি লাখ, লাখ টাকা ভাই লাখ, লাখ টাকা ইউরোপে আইলে আপনি এমনি কামাইতে পারবেন। আপনার আগে চিন্তা করতে হবে আমি যে কাজটা শিখে গেলে সর্বপ্রথম আমি কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যেমন একটা কাজ আছে আমি যদি বলি ফার্স্ট অফ অল হচ্ছে চুল কাটার কাজ। এটা বাংলাদেশে অনেকে মনে করে যে এটা অনেক ছোট ধরনের কাজ। বাট চুল কাটার কাজ যদি আপনারা শিখাইছেন, সিরিয়াসলি আমি বলতেছি ৫ থেকে ৭ দিনের ভিতরে আপনার কাজ পাওয়া একদম সহজ আমি। কারণ চুল কাটার প্রচুর চাহিদা ইউরোপে। আপনার যেকোনো দেশে আসেন ইউরোপের। শুধুমাত্র গ্রিস, পর্তুগাল, ইতালি এগুলো না। ইউরোপের যেকোনো দেশে যদি আপনি চুল কাটার কাজ শিখে আসতে পারেন, obviously আপনার কাজ পাওয়ার সম্ভাবনা 100%। আর চুল কাটার যদি সেলারি বলতে চান, obviously চুল কাটা কোনো বেসিক সেলারি ধরে না। কয়টা কাটলেন এই বিষয়ে সেলারি নেই। তারপরেও মোটামুটি আমি যতটুকু জানি, আমি যাদের সাথে কথা বলছি, সর্বনিম্ন হলেও ওরা মাসে ১৪০০ থেকে ১৫০০ ইনকাম করতে পারে। যেকোনো দেশে ইউরোপের এনি কান্ট্রি। নট অনলি গ্রিস, পর্তুগাল এগুলো না। তো যারাই চুল কাটার কাজটি শিখে আসবেন, কাজটি অনেকের কাছে ছোট মনে হয় বা অনেকে ছোট মনে করে। তো যারাই চুল কাটা কাজ শিখে আসবেন, আমি মনে করি আপনার জন্য বেটার। গ্রিসের যেকোনো কান্ট্রিতে আপনার জন্য বেটার। আর ২য় নাম্বার যদি আমি কোনো কাজের কথা বলি সেটা হচ্ছে কনস্ট্রাকশন এর কাজ। কনস্ট্রাকশন এর কাজে আপনি যেরকম হাই সেলারি ওরকম কাজ পাওয়ার সম্ভাবনাটাও মোটামুটি ৮০ থেকে ৯০% যে আপনি ১ সপ্তাহ বা ১০ দিন বা ১৫ দিন যদি আপনার কোনো কাছে যদি রিলেটিভ থাকে, তো এই ক্ষেত্রে আপনার পাওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি কনস্ট্রাকশন এর কাজ। আর কনস্ট্রাকশন এর কাজে সেলারি বলতে গেলে মোটামুটি আপনার পার মান্থ ২,০০০ ও আসে। অনেক দেশে ২,০০০ ২৫০০ পর্যন্ত আসে। এটার সেলারি অনেক হাই। আর যদি ইউরোপে আপনি আসার চিন্তা ভাবনা করে থাকেন, তারপরেও আপনার আরেকটা জিনিস শেখা আসা উচিত। সেটা হচ্ছে কার ড্রাইভিং। আপনি যদি কার ড্রাইভিং এবং লাইসেন্স নিয়ে আসার পর যদি এখানে লাইসেন্স এক্সচেঞ্জ করে যদি একটা কোনমতে যদি গাড়ি কিনে যদি ওভার করতে পারেন বা ট্যাক্সি যদি চালান, তারপরে আপনি মান্থলি ৩ থেকে ৪,০০০ ইউরো এটা কোনো বিষয় না আপনার কাছে। তো যারাই চিন্তা করেন যে না আমরা এই কাজগুলো যাবো আর আপনার ড্রাইভিং কিন্তু obviously আপনার কোনো কোম্পানিতে যে করতে হবে এরকম না। আপনি চাইলে নিজেও করতে পারেন। একটা আপনি এই দেশে আইলে একটা কার্ড পাইলে আপনি বা অন্যের একটা অ্যাকাউন্ট নিয়ে আপনি যেকোনো টাইমে আপনি করতে পারেন। ট্যাক্সি ড্রাইভ করতে পারেন, উবার ড্রাইভ করতে পারেন। যেকোনো অ্যাকাউন্ট হলেই হয়। এরকম না যে আপনি এই দেশে বৈধতা থাকলেই শুধুমাত্র আপনি করতে পারবেন না। আপনি যদি বৈধভাবে আসেন এদেশে তো যেকোনো ক্ষেত্রে আপনি ড্রাইভিং করতে পারবেন। এরকম না যে আপনি বৈধভাবে এসে আপনি এই দেশে ড্রাইভিং করতে হবে। এরকম কোনো বিষয় না। আপনি আইলে যদি একটা অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন, রিলেটিভ যদি কেউ থাকে, obviously আপনার এইটা হচ্ছে বেস্ট। এই ৩ টা কাজ যদি আপনাদের শেখা থাকে বা শিখে আসতে পারেন, obviously আপনি ইউরোপে কাজের অভাব হবে না। আর ইনকাম বলতে গেলে ইউরোপের যেকোনো দেশে ইনকাম obviously হাই। obviously আপনি এই চিন্তা করতে পারেন না যে না একজন ১০,০০,০০০ কামাইতেছে আমারও ১৫,০০,০০০ কামাইতে হবো। এরকম না ভাই। আসেন শুরু করেন। উনি ১০,০০,০০০ কামায় কিভাবে? উনি আইসে আগে ১০ বছর থাকছে। এরপর হচ্ছে উনি ১০,০০,০০০ ইনকাম করতে পারে। আপনি আসেন ২-৪ বছর যাবেও তারপরে এইখানে আপনি যখন সবকিছু বুঝতে পারবেন যে না আমি এই কাজটা করলে আমার ইনকাম বেশি। আপনি obviously সুইচ করতে পারবেন যেকোনো কাজ থেকে যেকোনো কাজে। বেটার পাইলে আপনি চলে যাবেন। কিন্তু আপনি যদি এই কাজগুলো শিখে আসেন, আপনার ১ম অবস্থায় কাজ পাওয়ার সম্ভাবনাটা মোটামুটি ৬০ থেকে ৭০% বা কিছু, কিছু কাজ 100% পাবেনই। যেকোনো কাজ। তো যারা ইউরোপে আসার চিন্তা ভাবনা করেন, আমি বলি এই ৩ টা কাজ শিখে আসার ট্রাই করেন। আপনি কোন দিকে তাকানোর দরকার নাই। কোন কিছুর দরকার নাই। আপনি জাস্ট এই কাজগুলো শিখে আসেন। ইনশাআল্লাহ কাজ পাইতে আপনার টাইম লাগবে না। ধন্যবাদ।